আপনার আসসালামু আলাইকুম। এই আমার এই ছাগলটার হচ্ছে যে আমি ওই দিনে কালকে গেছিলাম এক আত্মীয়র বাড়িতে। আত্মীয় বাড়িতে যে আর একজন বাচ্চা ছাগলটা। আপনাদেরকে এই কয়েকদিন আগে দেখাইছিলাম যে এই ছাগলটা আমি নিয়ে আসছি নতুন। তার কারণ হচ্ছে যে এই ছাগলটা আমার আমি এক আত্মীয়র বাড়িতে গেছিলাম। যাওয়ার পর হচ্ছে আমি ছাগলটা বাচ্চিলা আরেকজন বাদিয়ে দিছিল রাত্রে। কিন্তু রাত্রে এসে দেখি মানে ড্রামে চাল ছিল, সে দড়ি বড় করে বাঁধছে, কিন্তু সে চালটা খেয়ে ফেলছে। পরদিন থেকে দেখতেছি ছাগল আর হাঁটতেছে না, পেট ফিকে এরকম হয়েছে। পেট ফিকার পর এই যে এখন চিন্তা ভাবনা করে দেখি গ্রাম্য ডাক্তার বা আমি লবণ খাওয়াইছি। লবণ খাওয়ার পর হচ্ছে যে এই যে এই এই স্যালাইনটা, এই ওষুধটা এই যে দেখেন এটা খাওয়াচ্ছি। আর এই ট্যাবলেটটা খাওয়াচ্ছি। তারপর এই যে স্যালাইন গুলেছি আর অন্য ওষুধ খাওয়াইছি। আর আপাতত আমি আগে খাওয়াই দিয়েছিলাম লবণ, তারপর অনেকটা কমছে দেখেন, তার কমছে। তারপর এই যে ভাবতেছে এখন এই যে এগুলো খাওয়াবো। এই মোবাইলটা আর একজনকে দাও, ভিডিও করুক। আস্তে আস্তে সবগুলো হয়তো আস্তে অল্প না করে গুলির লাগে, অল্প না করে খাওয়ার লাগে। ভাই বেশি করে বলাইছে। আসিফের খাওয়াটা ঠিক হয়েছে, তোর ভাই ধরতেই পারে না। তোমার কথা কল না। একবার বোতলের মুখটা এটা ডুবি দিব, ডুবি দিয়া আমি ধীরে ধীরে বেশ ইয়ে বেশ খাবো দে। এটা মারিলে বল একবারে এখন আর খাবে না। অফ করে দেবো। হ্যাঁ, তো আপনারা ফির ভাবিয়েন না যে ছাগলটা আমি পুষি, কারণ আমার বাড়িতে আপনারা তো জানেন আগ থেকে আমার বাড়িতে ছাগল আছে। আর ছাগল থাকার পরেও আমি আমার ভাতিজা একটা আছে, আর ভাতিজা বলতেছে কাকু যে আমার একটা ছাগল নিয়ে দেন বা একটা ছাগল পুষবো। তো ওই যে আমার ভাতিজার আগে একটা খাসি আছে, তারপরে এই যে খাসিটা নতুন করে আনি দিছি। আপনারা ভাবেন না যে আমি পুষি, আমার বাড়িতে কালো ছাগল, আমি এই যে ছাগল পুষি আগ থেকে।